আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে থাকছে ষষ্ঠ শ্রেণীর বাংলা মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা। আমি কখনোই বলবো না যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলোই তোমরা হুবহু পরীক্ষার খাতায় গিয়ে কমন পাবে, তবে একথা নিঃসন্দেহে বলতে পারি যে এই ভিডিওতে আলোচিত প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। তাই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে যেও। তোমাদের সুবিধার জন্য আমি বেশ কিছু শর্ট কোশ্চেনের অ্যান্সার এখানে দিয়ে রেখেছি, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি উপকৃত হবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। এক দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখান থেকে মোট 8টি প্রশ্নের উত্তরে লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে গদ্য থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, কবিতা থেকে 2টো প্রশ্ন লিখতে হবে এবং ব্যাকরণ থেকে 4টে প্রশ্ন লিখতে হবে। এক দাগের প্রশ্ন, প্রকৃতি বিজ্ঞানের ক্লাসে কতজন ছেলে মেয়ে ছিল? উত্তর হবে 30। 2 দাগের প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং? উত্তর হবে নীলচে বা নীল। 3 দাগের প্রশ্ন, এমু পাখির বাসস্থান? উত্তর হবে আন্ডিজ পর্বতমালা। 4 দাগের প্রশ্ন, ময়ূরের ডাককে বলে? উত্তর হবে কেকা। 5 দাগের প্রশ্ন, তাই তারা স্বভাবতই নীরব? স্বভাবতই নীরব হলো, উত্তর হবে জঙ্গলের পশুরা। কেন নীরব যদি প্রশ্ন আসে, লিখবে যে জঙ্গলের পশুদের সবসময় নিজেদের প্রাণ বাঁচিয়ে চলতে হয়, তাই তারা স্বভাবতই নীরব। 6 দাগের প্রশ্ন, আঁচল পেতে ঘুমায়? উত্তর হবে বিশ্বভুবন। 7 দাগের প্রশ্ন, মরুতটে দাঁড়িয়ে রয়েছে? উত্তর হবে পাম। 8 দাগের প্রশ্ন, কেন ওর রং? উত্তর হবে খর ও শান্ত। 9 দাগের প্রশ্ন, পাহাড়টি রয়েছে? উত্তর হবে উত্তরে। 10 দাগের প্রশ্ন, উনো শব্দের অর্থ? উত্তর হবে কিছুটা কম। 11 দাগের প্রশ্ন, সংখ্যাবাচক শব্দ নয়? উত্তর হবে পঞ্চম। 12 দাগের প্রশ্ন, মৌলিক শব্দের আরেক নাম? উত্তর হবে সিদ্ধ শব্দ। 13 দাগের প্রশ্ন, দুঃ যুক্ত অবস্থা? উত্তর হবে দুরবস্থা। 14 দাগের প্রশ্ন, মনঃ যুক্ত রম? উত্তর হবে মনোরম। 15 দাগের প্রশ্ন, নিঃ যুক্ত রস? উত্তর হবে নিরস। এবারে চলে আসছি 2 দাগে, বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, কবিতা থেকে 2টি এবং গদ্য থেকে 2টি। 1 দাগের প্রশ্ন, গাছের তলায় শুয়ে রাখাল কি দেখছে? এর উত্তর হবে যে গাছের তলায় শুয়ে রাখাল দেখছে মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে যাচ্ছে। 2 দাগের প্রশ্ন, কাকে কেন পথিকজনের ছাতা বলা হয়েছে? 3 দাগের প্রশ্ন, পাইন গাছ কী ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়? 4 দাগের প্রশ্ন, পাইন গাছ কিভাবে সারাদিন কাটায়? 5 দাগের প্রশ্ন, কুমোরে পোকার শরীরের মধ্যস্থলের বোঁটার মতো সরু অংশের রং কি? এটার উত্তর হবে হলুদ বা হলদে। 6 দাগের প্রশ্ন, ক্যাস্টং সাহেবকে প্রত্যেকবার মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে কি? উত্তর হবে তার পশুর ভাষা জ্ঞান। 7 দাগের প্রশ্ন, হাতিকে পিছনে যেতে বললে মাহুত কোন শব্দ ব্যবহার করে? উত্তর হবে ভরি। আরও একটা প্রশ্ন আসতে পারে যে মাহুতের ভাষায় মাইল এর অর্থ কি? উত্তর হবে সাবধান। 8 দাগের প্রশ্ন, কোন জন্তুরা খাবারের লোভে ভাব করে না? উত্তর হবে আমিষাশী জন্তুরা। এবারে চলে আসছি 3 দাগে, এখানে বলা হচ্ছে অতি সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 6টি প্রশ্নের উত্তরে লিখতে হবে। 1 দাগের প্রশ্ন, গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো? উত্তর হবে গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো গরুর চোখ আর প্রচলিত অর্থ জানালা। 2 দাগের প্রশ্ন, পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো? উত্তর হবে পঙ্কজ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যা পাঁকে জন্মায় আর প্রচলিত অর্থ পদ্মফুল।
তিনের 3 দাগের প্রশ্ন, মৌলিক শব্দ কাকে বলে উদাহরণ দাও। পাঠ্য বইয়ের এই অংশ থেকে উত্তর দেখে নেবে। তিনের 4 দাগের প্রশ্ন, পূরণবাচক শব্দ কাকে বলে উদাহরণ দাও। পাঠ্য বইয়ের এই অংশ থেকে উত্তর দেখে নেবে। চলে আসছি পরের প্রশ্নে। এখানে বলা হচ্ছে তিনের 5 দাগের প্রশ্ন, সাধিত শব্দ কাকে বলে উদাহরণ দাও। তিনের 6 দাগের প্রশ্ন, দুটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও। তিনের 7 দাগের প্রশ্ন, তুরঙ্গম শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থ লেখো। এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের ভাষা চর্চা পাঠ্য বই থেকে দেখে লিখে নেবে। এবারে চলে আসছি 4 দাগে। এখানে বলা হচ্ছে সংক্ষেপে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 1। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এগুলো হযবরল বই থেকে নেওয়া প্রশ্ন। 4-এর 1 দাগের প্রশ্ন, গেছো দাদা কোথায় থাকে, উত্তর হবে গাছে থাকে। 4-এর 2 দাগের প্রশ্ন, এ তো হামেশাই হচ্ছে, হামেশাই কি হচ্ছে, উত্তর হবে রুমাল থেকে বেড়াল, ডিম থেকে প্যাঁক পেকে হাঁস হওয়ার মতো ঘটনা হামেশাই হচ্ছে। 4-এর 3 দাগের প্রশ্ন, হযবরল বইটি কার লেখা, উত্তর হবে সুকুমার রায়ের লেখা। 4-এর 4 দাগের প্রশ্ন, হযবরল তে চশমা হওয়ার সূত্র কি, উত্তর হবে চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য স, রুমালের মা হলো চশমা। 4-এর 5 দাগের প্রশ্ন, তিব্বত যাওয়ার সিধে রাস্তা কোনটি, উত্তর হবে কলকাতা, ডায়মন্ড হারবার, রানাঘাট, তিব্বত, সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ। 4-এর 6 দাগের প্রশ্ন, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি, কে কাকে এই কথা বলেছে, উত্তর হবে কাক গল্পকথককে এই কথা বলেছে। এবারে চলে আসছি 5 দাগে। এখানে বলা হচ্ছে কয়েকটি বাক্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 2। এখান থেকে মোট 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। কবিতা থেকে 2টি এবং গদ্য থেকে 2টি। 5-এর 1 দাগের প্রশ্ন, ভর দুপুরে কবিতায় অলস দুপুরের চিত্র বর্ণনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়াও এই প্রশ্নটাও আসতে পারে, আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এইখানে, কবির এমন ভাবনার কারণ কি। এই দুটো প্রশ্ন ভালো করে পড়ে রাখবে। 5-এর 2 দাগের প্রশ্ন, মাছরাঙা পাখির রং কবিতায় কিভাবে ধরা পড়েছে। 5-এর 3 দাগের প্রশ্ন, পাম গাছের বুক বেদনায় ভরা কেন, অথবা অন্য একটা প্রশ্ন আসতে পারে যে পাইন গাছ কি স্বপ্ন দেখে। কবিতার মধ্যে থেকে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আসার চান্স সব থেকে বেশি। 5-এর 4 দাগের প্রশ্ন, এরা তো মানুষেরই জাত ভাই, কাদের কথা বলা হয়েছে, মানুষের সাথে তাদের পার্থক্য উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 5-এর 5 দাগের প্রশ্ন, কুমোরে পোকার বাসা বানানোর প্রস্তুতি অথবা প্রক্রিয়া নিজের ভাষায় লেখো। হয় প্রস্তুতি আসবে অথবা প্রক্রিয়া আসবে, দুটোই ভালো করে পড়ে রাখবে। 5-এর 6 দাগের প্রশ্ন, শঙ্করের স্বপ্নের বর্ণনা দাও। এই প্রশ্নগুলো ভালোভাবে তৈরি করে রাখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।